আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.2 এর অঙ্ক নিয়ে আজ আলোচনা করব। খুবই ছোট একটা অনুশীলনী, দুইটা মাত্র সূত্র এখানে ব্যবহার করতে হবে। এখানে প্রশ্নগুলো দেখো যে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমাদের দুইটা সূত্র প্রয়োজন। একটা হচ্ছে যে এই ধরনের দুইটা রাশি যদি থাকে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম দুইটা রাশি যদি গুণ অবস্থায় থাকে, দেখো খেয়াল করো যে এখানে প্রথম রাশিতে যে দুইটা পদ, দ্বিতীয় রাশিতেও একই পদ, শুধু মাঝখানে প্লাস আর মাইনাসের পার্থক্য। তো এরকম ক্ষেত্রে এদের গুণফল হবে হচ্ছে প্রথম পদের বর্গ মাইনাস দ্বিতীয় পদের বর্গ, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর যদি এমন হয় x প্লাস a ইন্টু x মাইনাস b, তার মানে দুইটা রাশির প্রথম পদ একই রকম কিন্তু দ্বিতীয় পদ দুইটা ভিন্ন। তো সেই ক্ষেত্রে এদের গুণফল হবে হচ্ছে x স্কয়ার, অর্থাৎ প্রথম পদের স্কয়ার প্লাস দ্বিতীয় পদ দুইটার যোগফল, তার সাথে প্রথম পদ গুণ অবস্থায়, অর্থাৎ a প্লাস b ইন্টু x প্লাস দ্বিতীয় যে পদ দুইটা আছে তাদের গুণফল। তো এই সূত্র দুইটা আশা করছি যে তোমরা জানো, আর না জানলেও এখন জেনে নিতে পারো। সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা ইচ্ছা করলে যদি প্রয়োজন মনে করো তাহলে সেটা দেখে নিতে পারো। তো এখন এখানে যে 12টা প্রশ্ন আছে, এই 12টা প্রশ্ন এই দুইটা মাত্র সূত্র ব্যবহার করেই সমাধান করতে হবে। তো একই সূত্র ব্যবহার করে একই রকম বেশ কিছু অঙ্ক আছে, তা আমি যেগুলো একদম একই রকম সেগুলো অ্যাভয়েড করে ভিন্ন যেগুলোতে একটু ভিন্নতা আছে সেগুলো করার চেষ্টা করছি, যাতে করে সবগুলো নিয়মই তোমাদের জানা হয়ে যায়। তো এখানে যে প্রথম প্রশ্নটা আছে, 1 নম্বর, বলা হয়েছে যে 4x প্লাস 3, 4x প্লাস 3 এটা হচ্ছে প্রথম রাশি, আর 4x মাইনাস 3 হচ্ছে দ্বিতীয় রাশি। 4x মাইনাস 3, আমাদের কাজ হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো এখানে দেখো প্রশ্নের মাঝখানে কমা দেয়া আছে, কিন্তু আমরা কমা দেইনি, কিছুই দেইনি। দুইটা ব্র্যাকেটের মাঝখানে কিছু না থাকা মানে আসলে গুণ চিহ্ন। তো গুণ করতে হবে, তাই আমরা এখানে গুণ রেখেছি এই দুটো রাশির মাঝে। এখন খেয়াল করো যে দুইটা সূত্র লেখা হয়েছিল প্রথমে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ প্রথম যে সূত্রটা, প্রথম পদ একই রকম, আবার দ্বিতীয় পদ একই রকম, মাঝখানে প্লাস আর মাইনাসের পার্থক্য। তো তাহলে এটা প্রথম সূত্রে পড়ে। প্রথম সূত্রানুসারে আমরা জানি যে গুণফল হয় হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে প্রথম পদের স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ক্ষেত্রে b হচ্ছে আমাদের 3, তার উপর স্কয়ার। 4x হোল স্কয়ার করলে 4 এর স্কয়ার করলে হবে হচ্ছে 16, আর x এর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার করলে 9 হয়। তো এটা আর কিছু করার নেই, এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নের আনসার। এরপরে বন্ধুরা দেখো যে 2 নম্বর এবং 3 এবং 4 এই তিনটা প্রশ্ন, 5 নম্বরও আসলে একই রকম, 2 থেকে 5 এই 1 নম্বরের মতোই। তার মধ্যে আমি 5 নম্বরটা একটু করে দেখাই। একটুখানি বড় আছে এই অর্থে যে এখানে পাওয়ার দেয়া আছে পদগুলোতে, অর্থাৎ সূচক আছে। তো এই সূচকের হিসাব করতে গিয়ে হয়তো একটুখানি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তোমাদের। তো এই কারণে 5 নম্বরটা আমি একটু দেখিয়ে দেই। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার, 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। তো এটাও আমাদের ওই যে প্রথম সূত্রটা a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই সূত্রেই পড়ে এটা। প্রথম পদ দুইটা একই রকম, দ্বিতীয় পদও একই রকম, মাঝখানে এই যে প্লাস আর মাইনাসের পার্থক্য। তাহলে এটা সূত্রানুসারে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হওয়ার কথা। a মানে হচ্ছে এখানে এই যে 4x স্কয়ার, তো 4x স্কয়ার হচ্ছে প্রথম পদ অর্থাৎ a, আর সূত্রের স্কয়ার মাইনাস b স্কয়ার, b হলো এখানে 3y স্কয়ার, আর তার উপরে আবার সূত্রের স্কয়ার। এখন এটা হিসাব করলে এই 4 এর উপর এই স্কয়ারের হিসাব করলে হচ্ছে 16, x স্কয়ারের উপর আবার স্কয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করে দিতে হয়। তাহলে x টু দ্য পাওয়ার 2 দুগুণে 4। একইভাবে এখানে হচ্ছে 9y টু দ্য পাওয়ার 4। এটাই 5 নম্বর প্রশ্নের আনসার।
বন্ধুরা, এরপর 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 6 নম্বর প্রশ্নে এক একটা রাশিতে 3টা করে পদ আছে। আমরা যে 2টা সূত্র দেখেছি সেই 2টা সূত্রেই প্রত্যেকটা রাশিতে 2টা করে পদ ছিল, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে 3টা করে পদ। তাহলে আমি তো প্রথমেই বলেছিলাম যে ওই 2টা সূত্র ব্যবহার করে এখানকার সবগুলো অঙ্ক করতে হবে। তাহলে এটা কোন সূত্রে পড়ে? এটাও আসলে প্রথমের যে সূত্রটা সেই সূত্রেই পড়বে, সেই সূত্র ব্যবহার করে এটা করতে হবে। তো সেই সূত্রে পড়তে গেলে হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ প্রত্যেকটা রাশিতে 2টা করে পদ প্রয়োজন। তো যেহেতু এখানে 3টা করে পদ আছে, আমাদের করতে হবে কি যে যে কোনো 2টা পদ মিলিয়ে একটা পদ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোন 2টা পদকে আমরা একত্র করে নিয়ে এক পদ ধরে নিতে পারি। আমরা প্রথম যদি a মাইনাস বি এটাকে এক পদ ধরতে চাই, এখানে a প্লাস বি আছে, এটা আর এটা তো একরকম হচ্ছে না, তাহলে এটাকে আমরা একটা পদ মানে একই রকম পদ ধরতে পারি না। যদি আমরা পরের 2টাকে একটা পদ ধরতে চাই, সেই ক্ষেত্রে এর সামনে মাইনাস আছে, তো এই বি মাইনাস সি এটাকে যদি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি, বি প্লাস সি হয়ে যাবে সামনে মাইনাস থাকার কারণে। বি প্লাস সি একটা পদ হবে হচ্ছে এ, আর একটা পদ হবে বি প্লাস সি। তো এখানেও এ আর আরেকটা পদ বি প্লাস সি বানানো সম্ভব। তো এভাবে করেই আমাদের তাহলে এটা ভেঙে নিতে হবে। এ মাইনাস এই যে এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা বি প্লাস সি বানিয়ে নিলাম। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, তো এখানে আবার বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর এখানে এ প্লাস এই বি প্লাস সি, এখানে একই ব্যাপার, বি প্লাস সি কে আমরা প্রথম বন্ধনীতে আবদ্ধ করে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন তাহলে আবার সূত্রের সাথে একটু ম্যাচ করার চেষ্টা করো। এ এখানে এ, অর্থাৎ প্রথম পদ 2টা একই রকম, আর এখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি, অর্থাৎ এটাকে আমরা বি ধরছি, এটাও বি এটাও বি, অর্থাৎ দ্বিতীয় পদও একই রকম, মাঝখানে যে মাইনাস আর প্লাসের পার্থক্য। সূত্র লেখার সময় আমরা প্রথমে প্লাস লিখেছিলাম, এখানে মাইনাস ছিল, তো এটা আসলে কোনো ব্যাপার না। 2টা রাশি গুণ অবস্থায় আছে, রাশি 2টা আগে বা পরে থাক, মানে হচ্ছে যে 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2, 2টা তো একই ব্যাপার। তো এই রাশিটাকে আমরা ইচ্ছা করলে আগে লিখতে পারি, তো এটা আগে থাক বা পরে থাক তাতে কিছু যায় আসে না। তাহলে সূত্রানুসারে a স্কয়ার, a এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b হচ্ছে এখানে b প্লাস c এর উপরে স্কয়ার। এবার এখানে আরো একটু কাজ করা যায়, এটা b প্লাস c হোল স্কয়ার, এটা যেহেতু একাধিক পদ আছে এর মধ্যে, এটা স্কয়ার করে দিতে গেলে সূত্র ব্যবহার করতে হবে। এখানে যেটা একটা সাধারণ ভুল হয় সেটা হচ্ছে যে তোমরা আলাদাভাবে পদ দুটোর উপর স্কয়ার দিয়ে দাও, কিন্তু সেটা করা যাবে না, কারণ এখানে একাধিক পদের যোগ বা বিয়োগ যদি থাকে, তার উপর যদি বর্গ বা অন্য কোনো পাওয়ার থাকে, তাহলে সেটা অবশ্যই সূত্র ব্যবহার করে ভাঙতে হবে। মাইনাস এটা যদি আমরা সূত্র দিয়ে ভাঙি, a প্লাস বি হোল স্কয়ার, একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, a স্কয়ার প্লাস 2ab, এই ক্ষেত্রে a মানে হচ্ছে b আর b মানে c, তাহলে 2bc প্লাস b স্কয়ার অর্থাৎ c স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার যে সূত্র, সেই সূত্রানুসারে এটাকে ভেঙে নেওয়া হলো। এটাকে ব্র্যাকেটে রাখা হয়েছে কারণ সামনে মাইনাস ছিল, মাইনাসের কারণে ব্র্যাকেট যদি আমরা তুলে দেই ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তো সেটা একবারে যদি করতে চাই ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেট তুলে দিলে এখানে এই প্লাস মাইনাসে মাইনাস 2bc, তারপর আবার প্লাস মাইনাসে মাইনাস c স্কয়ার। তাহলে এটাই হচ্ছে এই 6 নম্বর প্রশ্নের আনসার। ইচ্ছা করলে এটাকে আরেকটু সাজিয়ে লিখতে পারো, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc, অর্থাৎ এক জাতীয় পদ যেগুলো সেগুলোকে একসাথে লিখে একটু সাজিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এরপর 7 নম্বর প্রশ্নটা 6 নম্বরের মতোই, তবে একটু সাজানোর বেলাতে একটুখানি ভিন্নতা আছে, সে কারণেই এটা করা। প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা 6 নম্বরে যেমনটা করেছিলাম সেরকম যদি এখানে দ্বিতীয় যে পদ 2টা সেই 2টা পদকে এক পদ যদি ধরে নিতে চাই, সামনে মাইনাস থাকার কারণে এটাকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলে x মাইনাস 1 হয়ে যাবে, কিন্তু এইখানে x প্লাস 1, তো তাহলে এই 2টাকে আমরা এক পদ ধরে নিতে পারছি না। তাহলে আর কি উপায় আছে? প্রথম 2টাকে যদি এক পদ ধরতে চাই সেটাও হচ্ছে না, কারণ এখানে x স্কয়ার মাইনাস x আর এখানে x স্কয়ার প্লাস x, দুইটা ভিন্ন অংশ, ভিন্ন রকম। তো আর তাহলে কি করা যায়? একটু যদি চিন্তা করা যায়, আমরা এটাকে এইভাবে করে সাজিয়ে নিতে পারি, x স্কয়ার প্লাস 1, এই যে প্লাস 1টা ছিল সেটাকে সামনে নিয়ে আসলাম, এইটাকে আমরা এক পদ যদি ধরে নিই, এরপরে এই যে মাইনাস x, প্রথম রাশিটা এই ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম, এইভাবে করে দ্বিতীয় রাশিটাও যদি সাজিয়ে নিই, x স্কয়ার প্লাস 1, তারপর প্লাস x
সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এই দুইটা পদকে আমরা এ ধরে নিতে পারি। তারপরে এখানে মাইনাস এক্স, এখানে প্লাস এক্স, অর্থাৎ মাইনাস বি, এখানে হচ্ছে প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের যে প্রথম সূত্রটা, সেই সূত্রের রাশি দুইটার যে গুণফল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই অনুযায়ী এটা সাজানো হয়ে গেছে। এবার আমরা এটা গুণ করে সূত্রানুসারে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে এ স্কোয়ার, মাইনাস বি হলো এক্স, বি স্কোয়ার। বীজগণিতের অঙ্কের বেলা তোমাদের একটা বিষয় বলি যে সূত্র অবশ্যই তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ সূত্র জানার অভাবে হচ্ছে যে খুব সহজ একটা অঙ্ক তোমরা পারবে না। এই অঙ্কগুলো আসলে খুবই সহজ যদি সূত্র জানা থাকে। তো আবার এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, এটাকে যদি এই এক্স স্কোয়ারটাকে যদি আমরা এ ধরে নেই প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে। এটা কিন্তু এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়ান স্কোয়ার, মাইনাস এই যে পরে যে এক্স স্কোয়ার ছিল সেই এক্স স্কোয়ারটা। তারপর আরেকটু হিসাব করা যায়, এখানে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে, আমরা একটু আগে বলেছিলাম যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করে দিতে হয়, তাহলে দুই দুগুণা চার, প্লাস এখানে দুই একে দুই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবারে খেয়াল করো যে এখানে এই যে এই দুইটা সদৃশ পদ, টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এটা প্লাস আর এটা মাইনাস, তো এগুলো যোগ বিয়োগ করা যায়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যেরকম গুণ করার পর কোনো সদৃশ পদ আসে কিনা, আসলে সেটা আবার যোগ বিয়োগ করে ছোট করে দিতে হবে। প্লাস টু এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, এটা যোগ করে প্লাস এক্স স্কোয়ার হয়, আর এই যে প্লাস ওয়ান সেই পদটা রইল। এটাই হচ্ছে এই 7 নম্বর প্রশ্নটার আনসার। এরপর তোমরা যে প্রশ্নটা বোর্ডে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করি, এ মাইনাস, এটাকে যদি আমরা বি ধরতে চাই, এখানে এ মাইনাস বি হচ্ছে না, কারণ এই পদটা আর এই পদটা একরকম না। তাহলে এটা আমাদের যে প্রথম সূত্রটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রের সাথে এটা সামঞ্জস্য না, সেই সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি না। তাহলে আর অপশন তো আছে আরেকটা, দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে করতে গেলে প্রথম পদটা আমাদের একরকম হতে হয়, প্রথম পদ এখানে একরকম আছে, দ্বিতীয় পদটা ভিন্ন হয়, এখানে দ্বিতীয় পদ দুইটা ভিন্ন আছে। তবে আমরা যে সূত্রটা লিখেছিলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এখানে কিন্তু মাইনাস আছে দুই জায়গাতেই, তো আমাদের এখানে প্লাস দরকার যদি আমরা ওই দ্বিতীয় যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্র ব্যবহার করতে চাই। এখন আমাদের তো দ্বিতীয় সূত্র ছাড়া এখানে আর কোনো উপায় নাই, কারণ দ্বিতীয় পদ দুটো এখানে ভিন্ন রকম। এখন দ্বিতীয় সূত্রে ফেলতে গেলে মাঝখানে আমাদের এটা প্লাস করে নিতে হবে। সেটা কিভাবে করতে পারি, এই যে সূত্রের জন্য এখানে প্লাস দরকার, কিন্তু এখানে ছিল তো মাইনাস, তো এই মাইনাস সহ এই পদটা মাইনাস ওয়ান বাই টু এ, ওয়ান বাই টু এ, এই পদটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে নিলাম, অর্থাৎ এক্স প্লাস এ, এই মাইনাস ওয়ান বাই টু এ, এই পুরোটাকে আমরা এ ধরে নিচ্ছি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। একইভাবে দ্বিতীয় রাশিতেও এক্স, এখানে যে প্লাস দরকার আমাদের, প্লাস দিলাম, আর মাইনাস সহ ফাইভ বাই টু এ, এটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে এখন খেয়াল করো, এক্স প্লাস এটা এ ইন্টু এক্স প্লাস এটাকে বি ধরে নিতে পারি। তো সূত্রানুসারে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ প্রথম পদের স্কোয়ার, প্রথম পদ এখানে এক্স সি আছে, তো এক্স স্কোয়ার প্লাস, এরপরে সূত্র ছিল যে এ প্লাস বি ইন্টু এক্স, এ প্লাস বি, এ মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এ প্লাস বি, বিটা যেহেতু নেগেটিভ এখানে সূত্রে প্লাস হওয়ার কথা, কিন্তু বিটা যেহেতু নেগেটিভ মাইনাস, তো একবারে আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে এক্স প্লাস এ বি, এ হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এ আর বি হলো মাইনাস ফাইভ বাই টু এ। সূত্রানুসারে আমরা মান বসালাম। এরপর বাকিটা হিসাবের কাজ, এখানে প্রথম পদ এক্স স্কোয়ার যেমন ছিল তেমনই রইল, এখানে এই এটা পাশে আছে, তার মানে আসলে এটা উপরের সংখ্যার সাথে গুণ অবস্থায়, অর্থাৎ এটাকে আমরা এ বাই টু বিবেচনা করতে পারি, একইভাবে এটা ফাইভ এ বাই টু বিবেচনা করতে পারি, ইচ্ছা করে সেটা এক লাইন করে নিতে পারো, তবে সেটা প্রয়োজন নেই। আমরা এটা
যেহেতু সদিশ পদ, এটা লসাগু নিয়ে যোগ বিয়োগ করব। লসাগু হবে হচ্ছে 2, 2 ভাগ করলে হচ্ছে 1, একের সাথে উপরের পদ লব গুণ করলে যা আছে সেটাই, অর্থাৎ -a। একইভাবে এখানে -5a কিন্তু বাইরে যে x ছিল গুণ অবস্থায় সেটা রইল, প্লাস এখানে এই পদ দুইটা গুণ অবস্থায় আছে, গুণ করলে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যায়, তার সাথে বাইরের এই প্লাস গুণ করে শেষ পর্যন্ত প্লাসই হয়। আর এই সংখ্যা দুইটা যদি গুণ করি, উপরে 5 অক্ষে 5 আর নিচে হলো 4, 5/4। আর চলক a আর a গুণ করলে হয় a স্কয়ার। এরপরে এখানে x² প্লাস -a আর -5a দুইটা সদিশ পদ যোগ করে হচ্ছে -6a হয়। নিচে আছে হলো 2, এর সাথে বাইরে x গুণ অবস্থায়, তারপরে 5/4a²। আর একটু হিসাব এখানে বাকি আছে আমাদের। এই 2 এর সাথে উপরের 6 এবার আমরা একটু কেটে ছোট করে দিতে পারি। 3 দুগুণা 6, তাহলে -3a থাকে উপরে, তার সাথে বাইরে x গুণ -3ax, আবার এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ সব মিলে x² -3ax প্লাস শেষের যে পদটা ছিল 5/4a²। তো এই হচ্ছে 8 নম্বর প্রশ্নটার সমাধান। এরপর 9 নম্বর প্রশ্নে আবারও সেই 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ a + b * a - b। প্রশ্ন দেখে সেটা বোঝা যাচ্ছে প্রথম পদ দুইটা একই রকম আর দ্বিতীয় পদ দুইটা একই রকম, মাঝখানে মাইনাস আর প্লাসের ব্যবধান। তো তাহলে সূত্রানুসারে a² a হচ্ছে এখানে 1/4x² - b², b হচ্ছে 1/3y এর উপরে স্কয়ার। এটা স্কয়ার করলে, ভগ্নাংশ স্কয়ার করলে উপরের লবেরও স্কয়ার করতে হবে, নিচে হরেরও স্কয়ার করতে হবে, অর্থাৎ 1/16 হবে, তার সাথে x² মাইনাস একইভাবে এখানে হবে হচ্ছে 1/9y²। ইচ্ছা করলে এই x² বা এই y² উপরে লবের সাথে গুণ করে লিখে দিতে পারো, আর ইচ্ছা করলে যেভাবে আমি লিখেছি এভাবেও লিখতে পারো। বন্ধুরা, এরপর 10 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটাও আমরা যে 6-7 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম সেটার মতোই। তো এখানে আবার সাজিয়ে নেওয়ার বেলাতে আমাদের একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এখানে একটা পদই ঋণাত্মক আছে, এখানে সেই পদটা এখানে ধনাত্মক আছে, তাহলে আমরা যদি এই a⁴ আর হচ্ছে +9x⁴ এইটাকে যদি এক পদ ধরে নিই, তারপর +3a²x² এটাকে দ্বিতীয় পদ ধরি, তাহলে এই দ্বিতীয় রাশির সাথে আমাদের মানে যেমনটা হওয়া প্রয়োজন দ্বিতীয় রাশিটা তার সাথে মিলে যায়। এখানে যে a⁴ এটাকে প্রথমে +9x⁴ এটাকে আমরা এক পদ ধরলাম, তারপরে -3a²x²। তাহলে আবার খেয়াল করো, প্রথম পদ একই রকম, দ্বিতীয় পদটা একই রকম, মাঝখানে প্লাস আর মাইনাসের ব্যবধান। তাহলে সূত্র পড়ে এবার, সূত্রানুসারে a², a মানে হচ্ছে এই রাশিটা স্কয়ার মাইনাস b², b হচ্ছে 3a² x², এর উপরে সূত্রের স্কয়ার। এরপর এটা আবার হিসাব করতে গেলে আবারও a + b² সূত্রানুসারে এটাকে আবার ভেঙে নিতে হবে। সূত্র আমরা জানি a² + 2 * a * b, 2ab + b², b হচ্ছে 9x⁴ এর উপরে স্কয়ার। এরপর মাইনাসের পর যে পদটা ছিল সেটার উপর স্কয়ার ছিল, সেই স্কয়ার যদি আমরা করে দিই, 3² করলে 9, a² উপর স্কয়ার দিলে a⁴, একইভাবে x⁴। আর একটু হিসাব বাকি আছে, এখানে আমরা a⁸ লিখতে পারি, 4 দুগুণা 8, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকে সেটা গুণ করতে হয়। এখানে 9 দুগুণা 18, a⁴ x⁴, প্লাস এখানে স্কয়ার করলে 9 9 81, x⁴, 4 দুগুণা 8, মাইনাস শেষের পদটা এখানে যেমন ছিল লিখলাম। লিখলে এবার আবার খেয়াল করো যে এই যে এই দুইটা আবার কিন্তু সদিশ পদ, a⁴, x⁴, ওই দুইটা পদই সদিশ পদ। তো এটা আবার যোগ বিয়োগ করে একটু ছোট করে নেওয়া যায়। প্রথম পদটা যেমন ছিল রইল, +18 আর এটা হচ্ছে -9, +18 বিপরীত চিহ্ন থাকলে আমরা জানি যে বিয়োগ করতে হয়,
18 থেকে 9 বাদ দিলে 9 হয়, আর বড় সংখ্যাটা যেহেতু ধনাত্মক এই জন্য +9 হবে। +9 a to the power 4 x to the power 4 প্লাস 81 x to the power 8। এই হচ্ছে 10 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এরপর 11 নম্বর প্রশ্নটাতে দেখতে পাচ্ছ যে এখানে তিনটা রাশির গুণফল নির্ণয় করতে হবে। তো সূত্র ব্যবহার করতে হবে। সূত্র তো আমরা দুইটা রাশির গুণফলের সূত্র জানি। তো এখানে দেখো যে প্রথম দুইটা যে রাশি আছে x + 1 × x - 1, এই দুইটা রাশি আমাদের প্রথম সূত্রটা ছিল a + b × a - b, সেই সূত্র অনুসারে গুণ করে দেওয়া যায়। আমরা প্রথমে এই দুইটা রাশি গুণ করি। a² অর্থাৎ x² - b², এই ক্ষেত্রে সেটা হচ্ছে 1²। এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, কারণ এখানে আবার আরো একটা রাশি গুণ অবস্থায় আছে। ব্র্যাকেটটা যদি না দিই তাহলে শুধু এই 1 এর সাথে x মানে এই রাশিটাকে গুণ অবস্থায় বোঝাবে, তো সেটা মারাত্মক ভুল। শুধু একটা ব্র্যাকেটের জন্যই অঙ্কটা কেটে দিতে পারে। x², 1 এর উপরে স্কয়ার করলে 1ই হয়। তারপর এই যে পরের রাশিটা সেটা লিখলাম। এবারে আবার খেয়াল করো, যদি আমরা x² a ধরে নিই, 1 হচ্ছে b, তাহলে a - b × a + b আবারও একই সূত্রে পড়ে। এই ক্ষেত্রে a হচ্ছে আমাদের x², তার উপরে সূত্রের স্কয়ার অর্থাৎ a² - b হলো 1, তার উপরে স্কয়ার a² - b², x স্কয়ারের উপর আরেকটা স্কয়ার দিলে x to the power 4 হয়, আর 1 এর উপর আমরা যাই পাওয়ার দেই না কেন 1ই হয়। তো এই হচ্ছে 11 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, এই অনুশীলনীর শেষ প্রশ্নটা 12 নম্বর। এটাও 11 নম্বরের মতোই, তবে একটুখানি হিসাব সামান্য একটু কঠিন। এখানে প্রথম রাশিটা একটু ভিন্ন রকম, দ্বিতীয় এবং তৃতীয় যে রাশি দুইটা আছে সেই দুইটা একটু খেয়াল করলে বোঝা যায় যে a + b × a - b, অর্থাৎ এই দুইটা রাশি সূত্রানুসারে প্রথমে আমরা গুণ করব। এখানে প্রথম রাশিটা এরকম রেখে দিচ্ছি যা আছে তাই। তারপর এটা গুণ করলে সূত্রানুসারে a², a হচ্ছে এখানে 3a, এরপর স্কয়ার হবে - b, b হিসেবে এখানে b আছে, তার উপর স্কয়ার। এরপর এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে অবশ্যই। 9a² + b², প্রথম রাশিটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এখানে যদি আমরা হিসাব করি 3a² করলে 9a² হয় -b²। তাহলে এখন প্রথম রাশির সাথে এই যে দ্বিতীয় রাশিটা আবারও সেই একই সূত্রানুসারে গুণ করা যায়, a + b × a - b। এখন a হচ্ছে 9a², তার উপরে স্কয়ার অর্থাৎ a² - b², b হলো এখানে b², এর উপর আমাদের সূত্রের স্কয়ার। তারপর যদি আমরা হিসাব করে দেই, 9 স্কয়ার করলে হচ্ছে 81, a² এর উপর স্কয়ার দিলে a to the power 4 b² এর স্কয়ার করলে হচ্ছে b to the power 4। তো এই হচ্ছে 12 নম্বর প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।